ইকরার আলভির বিষয়টা নিয়ে কথা না বলে একদমই থাকতে পারছি না। আজকে সারাটা দিন প্রচন্ড খারাপ লেগেছে নিউজটা শোনার পর থেকে। একটা মানুষ, একটা মেয়ে যখন মা হয়ে যায় সে কি পরিমাণে স্ট্রং হয় সেটা দুনিয়ার কেউ জানে না। পৃথিবীর কোনো কিছু তাকে হার মানাতে পারে না, কিন্তু যে প্রিয় মানুষটাকে অন্ধ বিশ্বাস করে তার জন্মদাত্রী মা বাবা সবাইকে ফেলে, যে এই মানুষটা আমাকে আগলে রাখবে, যত্নে রাখবে, বৃদ্ধ বয়স পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখবে, সেই মানুষটার হাত ধরে চলে আসে এবং সেই মানুষটা একটা পর্যায়ে ধোকা দেয়, তখন আসলে সন্তানের কথাও না চিন্তা করার কোনো উপায় থাকে না, মাথায় কিছুই আসে না। কারণ স্বামী নামক মানুষটাকে না পিওর স্ত্রী বলে না, পিওর, যে একদম সংসারী মেয়েগুলো প্রচন্ড ভালোবাসে। যেমন ইকরা একজন, ইকরা সহ্য করতে পারে নাই, কারণ সে তার মা বাবা অবাধ্য হয়ে আলভির হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল শুধুমাত্র এতটুকু আশায় যে এই মানুষটা আমাকে এতটাই ভালোবাসে, আমার বাবা মাও কোনোদিন আমাকে আলভির মতো ছেলে খুঁজে দিতে পারবে না, এই জীবনে কোনোদিনও পারবে না। সে আলভি তাকে আজকে অন্ধকার কবরে পাঠিয়ে দিল। ব্যাপারটা কিরকম না বলেন? যেসব পুরুষ মানুষ পরক্রিয়া করে না, আমার শুধু সেসব পুরুষ মানুষদের কাছে একটাই জিজ্ঞাসা, আচ্ছা যে ঘরের স্ত্রীকে রেখে তোরা যারা পরক্রিয়া প্রেমিকের আসক্ত হস, তোরা আমাকে একটা প্রশ্নের জবাব দে, তোর ঘরের বউয়ের যা আছে ওই মেয়েটার সাথে তো তাই আছে, তাই না? তোর ঘরের বউয়ের চাইতে ওই মেয়েটার কি সব ডাবল ডাবল, নিচে কি ফুটা দুইটা বেশি? তাহলে কেন ওই মেয়েটার প্রেমে পড়তে হবে? কেন ওর প্রতি আসক্ত হইতে হবে? কেন ওই মেয়ের জন্য নিজের সাজানো গোছানো সংসার নষ্ট করতে হবে? শুধু ইকরা আর আলভির ব্যাপারটার জন্যই আজকে ভিডিওটা আমি করি নাই। আমি প্রতিদিন নিউজ ফিডে ঢুকার সাথে সাথে দেখি এই এই শহরে, এই জেলাতে, এই অঞ্চলে, মানে আমার হাজবেন্ড আমাকে না জানিয়ে বিয়ে করেছে, আমার হাজবেন্ড পরক্রিয়া করেছে, আমি জানি না ওর আগে বিয়ে আছে। মানে কি জঘন্য ব্যাপার! সেদিন দেখলাম নিউজ ফিডে দুইজন মহিলা মারামারি করছে ওপেন রাস্তার মধ্যে, মানে একজন একজনের জামা সালোয়ার সব ছিঁড়ে ফেলতেছে। এই দুইজন নাকি একটা পুরুষের ওয়াইফ, দুইজনই। ভেবে দেখছেন দুনিয়াটা কোথায় গেছে? আচ্ছা ওদের কথা বাদ দিলাম, ওরা হয়তো অল্প শিক্ষিত বা আনএডুকেটেড বলতে পারি, বাট ইকরা আর আলভি ওরা তো খুব হাই লেভেলের পার্সন। এদের কাছে এগুলো কি আসলে আশা করা যায়? আপনারা এটা থেকে একটা জিনিস শিক্ষা নিবেন, যারা ভবিষ্যতে বিয়ে শাদী করবেন কখনোই মিডিয়ার মানুষকে বিয়ে করবেন না, মিডিয়ার ছেলেকেও না, মিডিয়ার মেয়েকেও না। মিডিয়াতে 100 একটা বিয়ে হয়, 100 একটা প্রেম হয়, প্রেম হতে হতে না এই জিনিসটা বা মানে অভিনয় হতে হতে একটা সময় না বাস্তবে রূপ নিয়ে ফেলে। তখন দেখা যায় ঘরের বউয়ের প্রতি তাদের ফিলিংস থাকে না, যেমনটা আলভি ইকরাকে বলেছে। এবং এটার স্ক্রিনশটও আছে। অনেক মানুষ হয়তো আমাকে বলবেন আপনি বেশি বোঝেন, বেশি জানেন, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ আমার কাছে থাকা লাগবে না। নেট দুনিয়াতে একটু ওয়েট করেন, কিছু ট্যালেন্টেড, সো মাচ ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড ভাইয়ারা আছে, আপুরা আছে, তারাই দেখবেন এই স্ক্রিনশট গুলো ফাঁস করবে। আলভির একটা গ্রুপ আছে, মেয়ে গ্রুপ, সেখানে সবকিছু সে স্ক্রিনশট রেখে গেছে। এগুলো খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। সো আমার কোনো কথায় আপনারা ভুল বুঝবেন না। তবে একটা জিনিস খারাপ লাগলো কি, আলভি বলেছিল ইকরাকে তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না এখন আর। এটা কেমন কথা? আমার মা বাবাকে দেখে আসতেছি, ইভেন আলভিরও নিশ্চয়ই মা বাবা আছে, ইকরারও মা বাবা আছে, তারা তো বৃদ্ধ হয়ে গেছে, কই তাদের মা বাবা কি এরকম বলে যে তোমার প্রতি আমার ফিলিংস কাজ করে না? ফিলিংস কাজ করে না জিনিসটা কি ভাই? ইকরাম এটা একা পুরো হাতে সংসার সামলাচ্ছে। কতটা লক্ষ্মী একটা স্ট্রং একটা মেয়ে হলে একটা বাচ্চাকে নিয়ে সে ফ্ল্যাটে থাকতে পারে স্বামী ছাড়া, দিনের পর দিন থাকতেছে। কারণ যারা শুটিং করে না তাদের সংসার বলে আসলে কিছুই নাই। তারা সংসারে পরিবার বলেন, তারপরে স্ত্রীকে বলেন, বাচ্চাকে বলেন, একদম সময় দিতে পারে না। কিন্তু ইকরা কিন্তু একা হাতে পুরো সংসার সামলাচ্ছে, বাচ্চার পড়াশোনা সামলাচ্ছে। হাজবেন্ড যখন ঢাকায় কোথাও শুটিং করতেছে, আমরা অনেক রিলস দেখেছি ওর, ও খাবার নিয়ে গেছে ওর হাজবেন্ডের জন্য। এই মেয়েটাকে কিভাবে আলবি বলে যে তোমার জন্য আমার কোনো ফিলিংস কাজ করে না? যদি ফিলিংসই না কাজ করবে তাহলে এই মেয়েটাকে পালিয়ে নিয়ে মান সম্মান ওর বাবা নষ্ট করে কেন এই মেয়েটাকে বিয়ে করেছিল আলভি? কতটা জঘন্য হতে পারে দিন দুনিয়ার পুরুষ, আপনারা ভাবতে পারছেন? মানুষ বলে না, সব পুরুষকে আমি বলছি না, 2-4 জনের জন্য এরকম মনে করেন যে 10,000 20,000 পুরুষের বদনাম 2-4 জন পুরুষের জন্য। খুব কষ্ট লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এবং আপুর সম্পর্কে
কম বেশি সবার কাছে শুনেছি উনি নাকি একজন মোটিভেটিভ পার্সন। সবাইকে উনি মোটিভেট করতো, যে মানে হতাশ হয়ে গেলে তাকে মোটিভেট করে সে রিক্রিয়েট করতো। সেই মানুষটা কিভাবে নিজেই এভাবে ভেঙে গেল আসলে আমার জানা নেই, তবে খুব খারাপ লাগলো। আর সুশীল সমাজ বলতে আসলে আমাদের দেশে এখন আর কিছুই নাই। আমরা এখন অসামাজিক পশু, মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রে। আমি যদি শুধু ছেলেদেরকে বলি তাহলে ছেলেরা বলবে আপনারা মেয়েরা ভালো না, তবে ছেলেরা এই ক্ষেত্রে একটু হলেও এগিয়ে আছে, এটা মানতেই হবে। আর একটা বড় কথা হচ্ছে, মৃত্যুদূত যখন ঘরে চলে আসে কে কি করবে কেউই জানে না আসলে। হয়তো ইকরাও বুঝতে পারেনি, না বুঝেই হয়তো কাজটা করেছে, অথবা ওর সেন্স কাজ করতেছিল না যে আসলে যা জানলাম, যা শুনলাম, যা দেখলাম। ও তো সবই দেখেছে, সবই জেনেছে। ইভেন আলভি নিজ মুখে ওকে বলেছে যে তোমার জন্য আমার কোনো ফিলিংস কাজ করে না, তোমাকে এখন আর আমার ভালো লাগে না। এত কিউট একটা মেয়ে, এত সুন্দর, এত সংসারী একটা মেয়েকে এই কথাটা কিভাবে একটা পুরুষ বলতে পারে? বোঝেন যে এই পুরুষটা কি পরিমাণ অ্যাডিক্টেড হলে, অন্য একটা মেয়ের প্রতি কতটা আসক্ত হলে সে এই কথাটা তার বউকে বলতে পারে। আর আলভি যে খুব ভালো তাও কিন্তু না। আমি আলভিকে না চিনলেও মিডিয়ার ছেলেরা ভালো হয় না, কখনোই হয় না, সত্যি কথা। ইয়াং বয়সে তো খারাপ হয়, থাকে, একটা এজে গিয়ে হয়তো ভালো হয়। আলভি অ্যাডিক্টেড পার্সন অবভিয়াসলি। মিডিয়ার ছেলেরা সবাই কম বেশি অ্যাডিক্টেড। আলভি পরক্রিয়া করে, আলভি রাত বিরাতে পার্টি করে, বাইরে থাকে, শুটিং এর কথা বলে, বা শুটিং থাকে, সবকিছু মেনে নিয়ে মেয়েটা, এই ছেলেটার সংসারে 10 বছর পড়ে আছে। তারপরেও একটা পর্যায়ে এসে এখন আলভি বলতেছে ইকরাকে তোমাকে আমার ভালো লাগে না, তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না। ভাই, ফিলিংস কাজ করুক না করুক, সন্তানের জন্য হলেও তো এই কথাটা তুই তোর বউকে বলতে পারিস না? কতটা নিকৃষ্ট হতে পারে একটা পুরুষ অন্য একটা মেয়ের প্রেমে পড়লে, আপনি বুঝতে পারছেন? একটা নারী যখন তার বাবা মার ঘরে থাকে তখন কিন্তু সে যখন প্রেম করে তার প্রেমিকাকে সে যা বলে তাই শুনে। যদি বলে তোমাকে এই মুহূর্তে এই জায়গা থেকে চলে যেতে হবে, আমি 10 মিনিটের মধ্যে তোমাকে বাসায় দেখতে চাই, তুমি রাত বিরাত করে বাইরে থাকতে পারবে না, ফাইন। গিয়ে বলবে এই দেখো জান আমি বাসায় চলে এসেছি, এই যে দেখো তোমার কথা শুনেছি, আমি এখন বাসায়। অথচ আপনি মানে ওই মেয়েটা যখন বউ হয়ে আসে ওই ছেলের ঘরে, তখন বলবে এত বেশি কথা বলো কেন, এত বেশি বোঝো কেন, তুমি সবসময় বেশি কথা বলো, এত বেশি কথা বলা আমার পছন্দ নয়। বউর সাথে ঝগড়া লাগবে ভাই, সংসারে ঝগড়াঝাটি হবেই, তাই বলে আপনাকে কেন পরক্রিয়া প্রেম করতে হবে, অন্য নারীতে আসক্ত হইতে হবে? যেই মেয়েটা আপনার সংসারে এসেছে সে কি এরকম ছিল? আপনার সংসারে আসার পর সে এরকম হয়েছে? সে অনেক সুন্দরী ছিল, অ্যাট্রাকটিভ ছিল, অনেক মেয়ে ছেলের ক্রাশ ছিল, যার কারণে আপনি তাকে ভালোবেসে বিয়ে করেছেন, পছন্দ করে বিয়ে করেছেন। এই মেয়েটা আপনার সংসারে এসে খাটতে খাটতে আপনার সন্তানকে জন্ম দিতে গিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় স্ট্রেচ মার্ক, যেটাকে বলে প্রেগন্যান্সি স্ট্রেচ মার্ক পড়ে, তার সৌন্দর্য নষ্ট হয়, বাচ্চাকে লালন পালন করতে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে, টাইম মতো না খেতে পেয়ে, অনেক সময় গোসলও করার সময় পায় না বাচ্চাদের কারণে, বাচ্চাকে লালন পালন করতে গিয়ে বড় করে তাকে পড়াশোনা করানো, এত কিছু করার পরেও একটা পুরুষের মুখ দিয়ে কিভাবে বের হয় যে তোমাকে এখন আর আমার ভালো লাগে না, তোমার প্রতি আমার ফিলিংস কাজ করে না? কি করে এটা সম্ভব? দুনিয়াটা কি ভাই রং তামাশার খেলা? আর বিয়েটা কি পুতুল খেলা? পুতুলটা খেলতে ইচ্ছে করলো না, ফেলে দিলাম, আরেকটা নতুন পুতুল বাজার থেকে কিনে নিয়ে আসলাম। একটা মেয়েকে আপনার ভালো লাগবে না, বা আপনার বউকে আপনার ভালো লাগবে না, একটা মেয়েকে না, আপনার ঘরের বউকে আপনার ভালো লাগবে না, এই জিনিসটা তাকে বলার আগে 100 বার ভাববেন যে ও কি এরকম ছিল, ও কেন এরকম হয়েছে। আমাদের পরিবারটাকে ভালো রাখার জন্য এই মেয়েটা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। হ্যাঁ, পুরুষ আপনিও পরিশ্রম করেন, দুজনের পরিশ্রম ছাড়া তো একটা সংসার কখনো উন্নত হওয়া সম্ভব না। কিন্তু আপনি পরিশ্রম করেন ভালো কথা, কিন্তু স্ত্রীকে ভালোবাসবেন না, ভুলে যাবেন, ঝগড়া করবেন, সেই ঝগড়ার মানে উপযুক্ত জবাব দিতে গিয়ে সে আপনার কাছে বেয়াদব হয়ে যাবে, এটা তো হতে পারে না। আপনি সম্মান চান, আপনি সম্মান আগে তাকে দেন, তারপর তার কাছে সম্মান আশা করেন। আপনি তার সাথে অহরহ ঝগড়া করে যাবেন, সে যখন প্রতিটা ঝগড়ার উপযুক্ত জবাব দিবে তখন সে আপনার কাছে বেয়াদব হয়ে যাবে। একটা পর্যায়ে মনে হবে না, ও আর জন্য আমার কোনো ফিলিংস কাজ করে না, ও বেয়াদব। ও কেন বেয়াদব? এইটা আপনি নিজেকে আগে নিজে প্রশ্ন করেন। যাই হোক, আপনারা
সবাই হয়তো নিউজটা দেখেছেন, এটা অলরেডি ভাইরাল একটা নিউজ, খুবই কষ্ট পেয়েছি খুবই। তবে এটা দেখে অনেকের অনেক কিছু শিক্ষা হওয়া উচিত, এবং এটা দেখে বলবো যে সব ভাইয়ারা পরক্রিয়া করছেন তারা এখন এই পরক্রিয়ার জঘন্য লেলিসা থেকে বেরিয়ে আসুন। এটা একটা এক ধরনের জাহান্নাম, দেখেন নাই তো, এই দুনিয়াতে হচ্ছে পরক্রিয়াটা একটা জাহান্নাম। আপনি আপনি পরক্রিয়াতে আসক্ত মানে আপনার বউকে ভালো লাগবে না, সংসার ভালো লাগবে না, আপনার সাজানো গোছানো ছোট্ট একটা ফুলের বাগান যেটাকে আপনি তিলে 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 গড়েছেন, এই ফুলের বাগানটা ধ্বংস হয়ে যাবে পরক্রিয়ার কারণে একমাত্র। কারণ আল্লাহ তখন না আপনাকে ওই ওপর থেকেই অভিশাপ দিতে থাকে। এই অভিশাপে আপনি আপনার সন্তান হারাতে পারেন, আপনার বউকে হারাতে পারেন, আপনার ছোট্ট সেই ফুলের বাগানটাকে হারাতে পারেন। কখনো এগুলো করবেন না। ছেলে হোক মেয়ে হোক, আপনারা যদি পরক্রিয়া করেও থাকেন এখনই সেই পথ থেকে ফিরে আসেন। কারণ আমরা আর কখনোই কেউ চাই না বা চাইবো না আলভি আর ইকরার মতো এত সুন্দর সংসার কারো ভেঙে যাক, ইকরার মতো কেউ ভুল করে দুনিয়া থেকে চলে যাক, আর রিজিকের মতো নিষ্পাপ শিশু প্রতিনিয়ত এতিম হয়ে যাক। একটা মা ছাড়া একটা সন্তান মানে এত পরিমাণ নিঃস্ব, তার কাছে কোটি কোটি টাকা থাকলেও না এই নিঃস্বতার কোনো ব্যাখ্যা নেই আসলে। এই সন্তানটার ভবিষ্যৎটা এখন সম্পূর্ণ অনিশ্চিত। হ্যাঁ, হয়তো আলভি বা ওর পরিবার ওকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে ওকে ভালো জায়গায় পড়াশোনা করাবে, ভালো রাখার চেষ্টা করবে, কিন্তু মা মা সেটা একজনই হয়। আর জন্ম যে দেয় সে যেভাবে পালন করবে লালন করবে, দুনিয়াতে অন্য পৃথিবীর সবাই যদি এসেও সেটা করে, সেটা কখনোই হয় না।